আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ দিনলিপি আছে যেগুলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কালকে এইচএসসি পরীক্ষায় কমন পড়তে পারে। 1. তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় দিনলিপি লেখো। 2. প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা বিষয়কে দিনলিপি লেখো। 3. লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। 5. 25শে মার্চ ভয়াবহ সম্পর্কে দিনলিপি লেখো। 6. বইমেলা সম্পর্কে দিনলিপি লেখো। 7. ঐতিহাসিক স্থান ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা বর্ণনায় দিনলিপি লেখো। বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি লেখো। 9. পদ্মা সেতু ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দিনলিপি লেখো। 21শে ফেব্রুয়ারি অথবা বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস অথবা রবীন্দ্র জয়ন্তী অথবা নজরুল জন্ম জয়ন্তী উদযাপনের দিনলিপি লেখো। 11. তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো। দিনলিপি লেখার জন্য যেসব বিষয় জানা দরকার। 1. প্রথমে দিনলিপি লেখার আগে একটি পুরো দিনের সম্ভাব্য ঘটনাবলী মনে গুছিয়ে নিতে হবে। আর দিনলিপি যেহেতু রাত্রে লেখা হয়, তো তোমরা দিনলিপি লেখার শুরুতে নির্দিষ্ট একটা দিনের তারিখ দিবা, সময় স্থান উল্লেখ করবা। আর অবশ্যই আমরা দিনলিপি যেহেতু সারাদিনের ঘটনা লিখি, তো রাত্রেবেলা লিখলে ভালো হয়। 3. ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত নয়, কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। ধরো তোমরা সারাদিন কী করছো, দিনলিপি মানে হচ্ছে তোমার সারাদিনের একটা তুমি সারাদিন কী কী করছো। ধরো তোমার ঘুম থেকে উঠছো, খাওয়া দাওয়া করছো, এগুলো লেখা যাবে না। গোসল করছো, এসব লেখা যাবে না। যেসব গুরুত্বপূর্ণ কথা প্রাসঙ্গিক সেগুলো এড়ালে না হলে মানে অর্থাৎ তোমার ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত না, কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই সংক্ষিপ্ত বিবরণ দেবা। 4. ঘটনার সাথে সম্পৃক্ত চরিত্রগুলোর পরিচয় সংক্ষেপে লিখবা। 5. তোমার নিজস্ব বিশ্লেষণ বা ব্যক্তিগত মত থাকতে পারে, সেটাও তোমরা দিতে পারো। আর অবশ্যই দিনলিপির বক্তব্য মার্জিত সাবলীল ভাষা পরিবেশন করতে হবে। 7. দিনলিপি কতটুকু লিখতে হবে তা নির্ভর করে দিনলিপির জন্য নির্বাচিত বিষয়ের উপর। যে বিষয়ের উপর সেই বিষয়ের উপরে তোমরা লিখবে দিনলিপিটা কী চেয়েছে। 8. ঘটনাগুলো অতীতের ঘটনা আসতে পারে, তবে অতীত দিয়ে শুরু করবে না, তার আগে কিছু একটা লিখে তারপর অতীতের কথা লিখবা। 9. দিনলিপির প্রমিত রীতিতে সহজ সরল ভাষায় বাঞ্ছনীয়, সহজ সরল ভাষায় লিখতে হবে। 10. দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে, এক প্যারা লেখা ভালো, তবে একাধিক প্যারা হলেও সমস্যা নেই। তো দিনলিপি মূলত তোমরা যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। আর দিনলিপি মূলত 2 থেকে 2.2 পৃষ্ঠা লিখতে পারো, অসুবিধা নেই। তোমাদের যতটুকু ইচ্ছা ততটুকু লিখতে পারো, কিন্তু সর্বোচ্চ 2 পৃষ্ঠার বেশি বা 2.5 পৃষ্ঠার বেশি লিখতে যাও না, কারণ সময় সংকলনে অন্যগুলো অ্যান্সার করতে হবে। তো 2 পৃষ্ঠাই ঠিক বলতে গেলে। আমি এখানে উদাহরণস্বরূপ তোমাদের জন্য দিনলিপি একটা আলোচনা করেছি, এটা থেকে তোমরা উপলব্ধি হতে পারো। তো উদাহরণস্বরূপ এখানে কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো। তো প্রথমে টাইটেল দিবা, কলেজ জীবনের প্রথম দিন, সবসময় উপরে টাইটেল দিবা। টাইটেল দেওয়ার পরে তারপরে তারিখ, তারপর সময় মতো করে তোমরা যেভাবে লেখো গুছিয়ে লিখবা, যে উল্লেখযোগ্য ঘটনাগুলো সেগুলো আলোচনা করবা। আর অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।